রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় বেলুড় মঠে সাধু ব্রহ্মচারীদের জন্য স্বামীজির নিয়মকানুন, তাদের প্রতি আদর ও ভালোবাসা। নমঃ শ্রীযতিরাজায় বিবেকানন্দ সুরয়ে স্বচ্চিত সুখস্বরূপায় স্বামীনেতা ভারিণী। বেলুড় মঠে স্বামীজির নির্দেশে রাত 4টের সময় ঘণ্টা বাজিয়ে সবাইকে জাগিয়ে দেওয়া হতো। সাধু ব্রহ্মচারীরা সবাই ঘুম থেকে উঠে প্রস্তুত হয়ে এসে ঠাকুর ঘরে ধ্যান জপ করতেন। স্বামীজির প্রখর শাসনে এই নিয়মের কোনো নড়চড় হওয়ার উপায় ছিল না। স্বামীজি কঠোর নিয়ম করেছিলেন যে সাধু বা ব্রহ্মচারী নির্দিষ্ট সময়ে ঠাকুর ঘরে আসতে পারবে না, তাকে সেদিন বাইরে থেকে ভিক্ষা করে এনে খেতে হবে। মঠে সে সেদিন খেতে পাবে না। একদিন মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দজি কোনো কারণে নির্দিষ্ট সময়ে ঠাকুর ঘরে আসতে পারলেন না। স্বামীজি তাঁর কাছে গিয়ে বললেন, তারকদা, আমরা একটা নিয়ম করেছি যে নির্দিষ্ট সময়ে ঠাকুর ঘরে এসে সাধন ভজন না করতে পারলে তাকে সেদিন বাইরে ভিক্ষা করে খেতে হবে। শিবানন্দজি ভিক্ষার ঝুলি নিয়ে বেরিয়ে গেলেন। স্বামীজি নীরবে সেই চলে যাওয়া দেখলেন। তারপর খাওয়ার সময় দেখা গেল স্বামীজি খাওয়ার ঘরে আসেননি। অনেক সাধ্য সাধনা করেও তাকে খাওয়ানো গেল না। সারাদিন তিনি অভুক্ত রইলেন। দিনের শেষে ভিক্ষা করে ফিরে এলেন স্বামী শিবানন্দজি। স্বামীজি ছুটে এসে তাকে ধরলেন, সাগ্রহে বললেন, দেখি তারকদা, ভিক্ষা করে কি কি এনেছেন? আসুন, আমরা দুই ভাই একসাথে এই ভিক্ষান্ন খাই। কতদিন মাধুকরীর অন্ন খাইনি। স্বামী শিবানন্দ ও স্বামী বিবেকানন্দ একসাথে সেদিন ভিক্ষান্ন গ্রহণ করলেন। আরেকদিন স্বামীজি নতুন সন্ন্যাসী ব্রহ্মচারীদের নিয়ে বেদান্ত পাঠ ও ব্যাখ্যা করছেন। বেদান্তের আলোচনায় স্বামীজি মগ্ন হয়ে গেছেন। এর মধ্যে স্বামী প্রেমানন্দ হৈ হৈ করে এসে বললেন, সবাই চল, ঠাকুরের আরতি করতে হবে। বেদান্তের আলোচনায় এভাবে ব্যাঘাত ঘটায় স্বামীজির বিশাল নয়ন প্রান্তে যেন অগ্নিস্ফুলিঙ্গ জ্বলে উঠল। তিনি তীব্রভাবে স্বামী প্রেমানন্দজিকে বললেন, তুই কি ভেবেছিস একটা ছবির সামনে সলতে পোড়া নাড়ালেই শুধু তার পুজো হয়, আর এখানে যেটা হচ্ছে সেটা তার পুজো নয়? স্বামীজি এরপর আরও কঠোর ভাষায় প্রেমানন্দজিকে তিরস্কার করতে লাগলেন। অবশেষে সান্ধ্য পূজার পর প্রেমানন্দজিকে কোথাও দেখা গেল না। যে স্বামীজি এতক্ষণ প্রেমানন্দজিকে তীব্র ভাষায় তিরস্কার করেছিলেন, তিনি শিশুর মতো ব্যাকুল হয়ে উঠলেন প্রেমানন্দজিকে দেখার জন্য। ব্যাকুল হয়ে অবুঝের মতো বিলাপ করতে লাগলেন, ওরে বাবুরাম কোথায় গেল? সে কি আমার গালাগাল খেয়ে গঙ্গায় ডুবে আত্মহত্যা করলো? এদিকে বাবুরাম মহারাজকে পাওয়া যাচ্ছে না, তার উপর স্বামীজি তাঁকে দেখার জন্য এরকম ছটফট করছেন। মঠের সাধু ব্রহ্মচারীদের দিশেহারা অবস্থা। অবশেষে একজন দেখেন বাবুরাম মহারাজ ছাদের উপর অন্ধকারের মধ্যে একা একা বসে আছেন। তাকে ধরে আনা হলো স্বামীজির কাছে। স্বামীজি বাবুরাম মহারাজকে দেখতে পেয়েই ব্যাকুল হয়ে তাকে জড়িয়ে ধরলেন। বাবুরাম মহারাজ এভাবে স্বামীজির আলিঙ্গনাবদ্ধ হয়ে কেঁদে ফেললেন একেবারে। স্বামীজিরও চোখে জল। দুই গুরু ভাই পরস্পরকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগলেন। আর একদিন লাটু মহারাজ স্বামীজিকে বললেন, তুমি এখন বিলেত থেকে এসেছো, মঠে কত রকম নতুন নতুন নিয়ম করেছ,
আমিও সব মানতে পারবো না। আমার মন এখনো ওরকম ঘড়ি ধরা হয়নি যে তুমি ঘন্টা বাজালেই আমি ধ্যানে বসে পড়ব। সুতরাং আমি এখানে আর থাকবো না, আমি চললাম। স্বামীজি তখন তার চলে যাবার ব্যাপারে সম্মতি দিলেন। কিন্তু লাটু মহারাজ যে সত্যিই চলে যাচ্ছেন দেখে স্বামীজি ছুটে এসে তাকে জড়িয়ে ধরে বললেন, দেখ লাটু, কত নতুন ছেলেরা এখন মঠে যোগ দিচ্ছে। একটা নিয়মের মধ্যে না রাখলে এরা সব বিগড়ে যাবে। এসব নিয়মকানুন তোর জন্য নয়। লাটু মহারাজ নিশ্চিন্ত হয়ে মঠে থেকে গেলেন। আজকের পাঠের তথ্যসূত্র স্বামীজির গল্প, স্বামী মেধোসানন্দজি মহারাজ। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। জয় মা শারদা, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।